আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে এখন যেটি TWS দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Hoco EQ27 AI। এই ইয়ারবাডসটি দিয়ে আপনারা আপনাদের ভাষাকে অন্য যেকোনো ভাষায় রিয়েল টাইমে ট্রান্সলেট করতে পারবেন। সো বুঝতেই পারতেছেন যে আসলে এই ছোটখাটো সাইজের ইয়ারবাডসটি শুধু কোনো ইয়ারবাডস নয়, এটা একটা ছোটখাটো AI মিনি ট্রান্সলেটর। তবে এখন মূল প্রশ্ন হইতেছে যে আসলে রিয়াল লাইফে এর ফিচারগুলো কতটুকু অ্যাকুরেটলি কাজ করে বা এর ইউজ কেসটা কি? পাশাপাশি এই TWS এর সাউন্ড কোয়ালিটি, এর বিল্ড কোয়ালিটি, এর ব্যাটারি ব্যাকআপ এবং কল কোয়ালিটি কেমন? এই সকল কিছু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। তো চলুন আমরা আমাদের আজকের মূল পর্বটি শুরু করি। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সাথে থাকছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। ধন্যবাদ দিতে চাই আমাদের ভিডিও স্পন্সর আদিব ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই TWSটি পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে আপনারা বর্তমানে এই TWSটি ৳১৫০০ পেয়ে যাবেন। তবে যারা ডিজিটাল ভার্সের ভিউয়ার্স আছেন তারা যদি ডিজিটাল ভার্স 150 এই কুপন কোডটি ইউজ করেন, সেক্ষেত্রে এক্সট্রা আরো ৳১৫০ ডিসকাউন্ট পেয়ে এই TWSটি আপনারা ৳১৩৫০ য় কিনতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কনট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো Hoco EQ27 এর বক্স খুললে আমরা বক্সের সাথে পেয়ে যাব একটা ছোটখাটো ইউজার ম্যানুয়াল, এক্সট্রা ২ জোড়া ইয়ার টিপস এবং চার্জ করার জন্য USB টাইপ A to C কেবল, একটি সিলিকা জেল এবং অবশেষে এই ছোটখাটো TWSটি। বিল্ড ওয়াইজ এটাতে ABS প্লাস্টিক ইউজ করা হয়েছে, ম্যাট ফিনিশ যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। খুবই ছোটখাটো কম্প্যাক্ট সাইজ এবং ইজিলি হাতে ক্যারি করা যায়। আর এর ওজন হচ্ছে মাত্র ৪৫ গ্রাম এবং এর ব্যাক সাইড কমপ্লিটলি ক্লিন। ফ্রন্টের দিকে হোকোর একটা ব্র্যান্ডিং এবং নিচের দিকে এলইডি ইন্ডিকেটর এবং চার্জিং কেসটার ব্যাক পোর্শনে এর টাইপ সি চার্জিং পয়েন্টার। সো ব্লুটুথ কানেকশনের জন্য এক্সট্রা কোনো ডেডিকেটেড বাটন নেই। কারণ এর লিডটাকে ওপেন করার সাথে, সাথে আপনারা আপনাদের ডিভাইসের সাথে কিন্তু এই TWS-টিকে কানেক্ট করতে পারবেন এবং এর বার্সগুলোর দিকে যদি নোটিস করি যেগুলি ম্যাট ফিনিশ এবং উপরের দিকে একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এটি কানেক্ট, ডিসকানেক্ট এবং চার্জিং টাইমে জ্বলে ওঠে এবং এটাতে টোটাল ২ টি মাইক্রোফোন রয়েছে এবং এর এয়ার টিপস গুলা আমার কাছে কিছুটা হার্ড লেগেছে বাট কানে পড়ে থাকার পরেও কিন্তু খুব একটা ব্যথা বা পেইন ফিল হয় না। আর এই বাডসগুলার ফাংশনালিটির কথা যদি বলি, সো এটাতে সিঙ্গেল ক্লিক করলে আপনারা মিউজিক প্লে এবং পজ করতে পারবেন। ডাবল ক্লিক করলে মিউজিক নেক্সট এবং ট্রিপল ক্লিক করলে এর কিন্তু মিউজিক প্রিভিয়াস এ চলে যায়। বাই দ্য ওয়ে এগুলা কাস্টমাইজেবল। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। সেক্ষেত্রে হোকো মিউজিক অ্যাপটা যে রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ১ম এই আমরা এই TWS-টির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এই TWS-তে আপনারা পেয়ে যাবেন 10 মিলিমিটারের একটি ড্রাইভার। সো যেটা সাউন্ড সিগনেচার ভি-শেপ এবং এটা বেশ হেভি বেস বুস্টেড। আই মিন এর সাব বেস ভালো লেভেলের আমি রাম্বল পেয়েছি। বেস আছে ভালো। মিড সেকশনেও বেশ ভালো লেভেলের পাঞ্চি। তবে ডেফিনিটলি সেইরকম হেভি থাম্প বা ভাইব্রেশন আমি ফিল করিনি। যেহেতু এখানে 10 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। বাট ব্যালেন্স একটা বেস কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এর ভয়েস বা ভোকাল যথেষ্ট পরিমাণ শার্প এবং ক্লিয়ার ছিল। এখানে কোনো কমপ্লেইন করার জায়গা নেই। এর ভলিউম লেভেলও বেশ ভালো ডিসেন্ট বলতে হবে। আই মিন 70% 80% ভলিউম মোর দ্যান এনাফ। আপনার এর উপরে যাওয়াই লাগবে না এবং সবথেকে বড় পজিটিভ সাইডটা হইতেছে যে আপনারা যদি 80% এর উপরে 100% ও চলে যান, সেক্ষেত্রে কিন্তু আমি সাউন্ডে কোনো ডিসটরশন এইখান থেকে নোটিস করতে পারিনি। এর সাউন্ড স্টেজও বেশ ভালো লেভেলের ওয়াইড এবং সাউন্ড সেপারেশন এর মেশ মোটামুটি ভালোই। তবে এখানে কিন্তু আপনারা স্টেরিও 360 ডিগ্রি যে স্পেশাল ফিচারটা আছে সেটা পাচ্ছেন না। বাট ওভারঅল যেটা আছে আপনাদের কাছে ভালো লাগবে। আর তাছাড়াও যদি আপনারা চান এর যে হোকো মিউজিক অ্যাপ আছে সেখান থেকে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছামত বেশ কিছু মিউজিকের প্রিসেট রয়েছে, ওগুলা চুজ করতে পারেন। যেমন বেস বুস্ট, বেস রিডাকশন, ক্লাসিক, নরমাল এগুলো যেকোনো একটা মিউজিক প্রিসেট কিন্তু আপনারা আপনাদের ইচ্ছামত চুজ করে নিতে পারেন। তাছাড়াও আপনারা নিজেদের মতো করে কিন্তু কাস্টমাইজও করে নেওয়ার অপশন থাকছে। আর এই হোকোর মিউজিক অ্যাপটা কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। বাই দ্য ওয়ে আমি আমার লাস্ট হোকোর ভিডিওতে বলেছিলাম যে এর ল্যাঙ্গুয়েজটা আসলে খুঁজে পাওয়া যায় না। সো আই এম সরি ফর দ্যাট। তো পরবর্তীতে আমি খুঁজে পেয়েছি। আপনারা আমাকে খুঁজে পেতে সাহায্য করেছেন। সো সেজন্য আপনাদেরকে একটা স্পেশাল থ্যাংকস আমার পক্ষ থেকে। তো কানেক্টিভিটি হিসেবে এই TWS তে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ এর 5.4 সো যেটা ইজিলি ৮-১০ মিটার পর্যন্ত কভার করতে পারে। আমি কোন ধরনের কানেকশন লস তো এই ধরনের কোন ইস্যু ফেস করিনি। তবে এই TWS তে কিন্তু আপনারা কোন ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি এবং গেমিং মোড পাচ্ছেন না। ব্যাটারি সেকশনে আপনারা এই TWS থেকে পেয়ে যাবেন ৩২০ এমএএইচ এর ব্যাটারি যেটা বেশ ভালোই বড়সড় বলতে গেলে। আর একেকটা বাডস থেকে আপনারা পাবেন ৪০ এমএএইচ। সো কেস থেকে টোটাল আপনারা 28 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটা আসলে হোকো বলতেছে এবং একেকটা বাডস থেকে 7 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনাদের এনসি টা অফ থাকে। আর এনসি অন থাকলে সেক্ষেত্রে আমি আমার রিয়াল লাইফে ৪.৫ ঘন্টা ৪ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং আমার সাউন্ড লেভেল ছিল অলমোস্ট 80% এর কাছাকাছি। অন্যদিকে আপনারা এর কেস থেকে টোটাল এটাকে ৩ থেকে ৩.৫ বারের মতো
চার্জ করতে পারবেন। আর এই চার্জিং কেসটাকে বাদসহ কমপ্লিটলি চার্জ করতে ১.৫ ঘন্টার মতো সময় লাগে। এটাতে আসলে কুইক ফাস্ট চার্জিং কোনো সাপোর্ট আছে বলে আমি এমন কিছু দেখলাম না এবং আমি এরকম কিছু পাইওনি। তবে আপনারা একেকটা বাডসকে 100% চার্জ করতে ৩০ মিনিটের মতো সময় লাগে। বাই দ্য ওয়ে আই এম সরি আসলে আমার টেকনিক্যাল ইস্যুর কারণে আমার ক্যামেরার যে লাস্ট রেকর্ডিংটা ছিল এটা সম্পূর্ণ ডেস্ট্রয় হয়ে গেছে। সো আমাকে নতুন করে রেকর্ড করতে হইতেছে। সো এনিওয়েজ ATWC তে কিন্তু ANC এবং ENC আপনারা এই ২ টা ফিচারে পেয়ে যাচ্ছেন এবং এর ANC র ব্যাপারে স্পেসিফিক ভাবে কিছু বলা নাই যে আসলে এটাতে কত ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেট করতে পারে। বাট আমার ডেইলি ইউজ কেসে আমি এতটুকু বলতে পারি যে মোটামুটি 30 ডিবি হওয়ার সম্ভাবনাই খুব বেশি। ইনডোর কন্ডিশনে খুব ভালো পারফর্ম করে। আই মিন 70-80% নয়েজ ইজিলি রিডিউস করে দিতে পারে। বাট আউটডোর কন্ডিশনে আবার এটাকে স্ট্রাগল করতে দেখা যায়। তবে একটা গুড নিউজ হতেছে যে এর যে অ্যাপ আছে হোকো মিউজিক এখান থেকে কিন্তু আপনারা চাইলে এর এনসিটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে লেভেল 5 থেকে লেভেল 10 পর্যন্ত ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। এই ফ্রিকোয়েন্সির মধ্যে আপনারা এর এনসিটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। ATWT ট্রান্সপারেন্সি মোড নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। কারণ এই বাজেট রেঞ্জে আসলে যে ট্রান্সপারেন্সিটা পাইতেছি এটা প্রিটি ডিসেন্ট বাট এটা আহামরি তেমন কিছু না। বাট ওকে লেভেলের কাজকর্ম করা যাবে। ওয়েল এবার তবে আমরা ATWST র ENC নিয়ে কথা বলব। আই মিন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। এটা মূলত AI বেসড। তো সেক্ষেত্রে এটার কোয়ালিটিটা কেমন আপনারাই জাজ করতে পারবেন। কারণ এখন আমি আপনাদেরকে এর ইনডোর কন্ডিশন এবং আউটডোর কন্ডিশনে ২ টা অডিও স্যাম্পল শোনাবো। সো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর ENC র কোয়ালিটিটা কেমন বা এর ইনডোরে বা আউটডোরে থাকা অবস্থায় আপনারা কল করলে এর কল কোয়ালিটি অপর প্রান্ত থেকে কেমন নয়েজকে রিডিউস করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ তুমি আমার ভয়েস শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পারতেছি। আচ্ছা, এখন আমি ইনডোরে তোমার সাথে কথা বলতেছি Hoco EQ27 AI এই হুম। TWC দিয়ে। সো এটার মাইক্রোফোন কোয়ালিটি টেস্ট করার জন্য মূলত তোমাকে ফোন দিছি। সো তুমি আমাকে বলো যে আসলে এর সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে? আই মিন তুমি কি কোনো ধরনের নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ বা কোনো ধরনের ইস্যু পাইতেছো? বা কল কোয়ালিটি বা ভয়েসের ক্ল্যারিটি কেমন? একদম অনেস্ট কোনো রিভিউ আমাকে দাও। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পাইতেছি না, বাট তোমার সাউন্ডটা হালকা একটু মানে আস্তে আস্তে এরকম ফিল হচ্ছে। আচ্ছা, আস্তে আসতেছে? হুম। আচ্ছা ঠিক আছে। আর এমনি আদার্স কোনো ইস্যু পাইতেছো? কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ বা এই ধরনের কোনো ইস্যু আসতেছে? না। ওকে, সো ওভারঅল সবকিছু ক্লিয়ার, তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ তোমার টাইম দেওয়ার জন্য। আমি জাস্ট টেস্ট করার জন্য মূলত তোমাকে ফোন দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাকিব ভাই, আপনি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে ফোন দিছি হোকো EQ27 AI 80W। তো আপনি আপনার মতামত জানান যে আসলে 80W এর সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লাগতেছে? আমার আচ্ছা, আশেপাশে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো কেমন আওয়াজ পাচ্ছেন? সাউন্ডটা মোটামুটি ভালোই, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে সাউন্ড ভলিউমটা কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ। এমনি আদার্স কোনো সমস্যা নাই, মানে নয়েজ কি, আশপাশে নয়েজ কি খুব বেশি পাওয়া যাচ্ছে? না, আশেপাশে ওরকম নয়েজ নয়েজ পাওয়া যাচ্ছে না। আশেপাশে নয়েজ কমই আছে, মানে ওরকম পাচ্ছি না আমি। বুঝতে পারছি, মানে নয়েজ মোটামুটি কম পাচ্ছেন কিন্তু ভলিউম কম বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ, মাঝে মধ্যে, সব সময় না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে রাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এবার ATWC র সবথেকে বড় অ্যাট্রাকটিভ ফিচার আই মিন AI নয়েজ ক্যান্সেলেশন এটা নিয়ে একটু কথা বলা যাক। সো এটা আসলে কিভাবে কাজ করে? তো সেক্ষেত্রে ১ম এ আপনাদেরকে যে জিনিসটা করতে হবে হোকোর যে মিউজিক অ্যাপ আছে সরাসরি সেটাতে চলে যেতে হবে। ১ম এই হোকো অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এই জায়গায় দেখবেন ইন্টেলিজেন্সি মোড নামে একটা ফিচার আছে। ঠিক এই জায়গায়। সো এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এইখানে আপনার বেশ কিছু ফিচার রয়েছে। সবগুলা ফিচার আসলে দেখানো পসিবল না। আমি ১ টা ২ টা দেখাই দিতেছি। বাকিগুলো অ্যাকচুয়ালি আপনারা ঘাটাঘাটি করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ১ম যে ফিচারটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ট্রান্সলেশন মেশিন। সো এখানে আমরা ক্লিক করব। এইখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ২ টা ল্যাঙ্গুয়েজ সেটিং আছে। একটা বাংলা এবং ইংলিশ। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যে আপনি যেমন আমি এখানে বাংলা কথা বললে এটা অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে ইংলিশে কথা বলি এটা অটোমেটিক বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। সো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আপনারা ইজিলি চুজ করে নিতে পারবেন। টোটাল ১৩৫ টা ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে দেখাই যাচ্ছে। সো আমি এখানে বাংলা চুজ করে নিয়েছি বুঝার সুবিধার্থে। তো চলুন আমরা একটু ১ম এ বাংলায় কথা বলে দেখি যে এটা আসলে ইংলিশে ট্রান্সলেট করতে পারে নাকি। হোকো তুমি কেমন আছো? আমি জাস্ট টেস্ট করার জন্য তোমাকে দেখতেছি যে তুমি ইংলিশে কথা বলতে পারো নাকি। How are you, kid? I'm just checking to see if you're English. সো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হলো। এবার আমি ইংলিশে কথা বলে দেখব যে আসলে এটা বাংলা ট্রান্সলেট হয় নাকি। Hey, how is going on? I hope you are doing well. I just wanna test you that how is the output is coming from. আরে কেমন চলছে? আশা করি ভালো আছো।
আমি শুধু পরীক্ষা করে দেখতে চাই যে আউটপুটটা কোথা থেকে আসছে। ওয়েল তো এই ছিল মূলত হোকো EQ27 AI ATWST এর ওভারভিউ। আপনাদের সামনে এর ভালো-মন্দ সবকিছুই আমি আলোচনা করার চেষ্টা করছি। স্পেশালি এর সাউন্ড কোয়ালিটি এবং AI ভয়েস ট্রান্সলেটর খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার বলতে গেলে। সো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আসলে আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে কিনা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন। আর যদি ভালো না লাগে সেটাও নিচে কমেন্ট করে জানান যে আসলে কেন আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেনি। ওকে তাহলে আজকের মতো এখানেই রাখতেছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।